কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আপনারা সকলে ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আজকে ভগবানের জন্য কী ভোগ রান্না করেছি আপনাদের সেটা দেখাচ্ছি। আর কালকে তো অক্ষয় তৃতীয়া গিয়েছিল, আপনাদের বললাম ভগবানের চন্দন যাত্রা শুরু হয়েছে। তো চন্দন যাত্রা ভগবানকে আপনি 3-4 দিন কি 5 দিন চন্দন লেখন দেবেন, ভগবানের খুব খুশি হবে। তো আমিও সেটা করি, আপনাদেরকেও সেটা বললাম। তো যাই হোক বন্ধুরা, তাদের দেখাচ্ছি আজকে আমি ভগবানের জন্য কী রান্না করেছি। তো দেখতে থাকুন বন্ধুরা। আপনাদেরকে বলেছি যে ভগবানের জন্য যা ভোগ রান্না হয়েছে আপনাদের সেটা দেখাচ্ছি। হয়তো রান্নার ওইটা দেখাতে পারিনি, কী করছি না করছি, কীভাবে করছি, কিন্তু যেটা রান্না তৈরি হয়ে গিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। কারণ হয়ে ওঠেনি, সুযোগ হয়ে ওঠেনি, মানে নানা রকম কাজে ব্যস্ত হয়ে পড়াতে সেটা আপনাদের সবসময় দেখিয়ে উঠতে পারি না যে কীভাবে করছি, কিন্তু আপনাদের রান্নার যে পুরো কমপ্লিট সেটা আপনাদের দেখাই। তো সেটাই আজকে দেখাচ্ছি, সেরকমই যে আজকে কী রান্না করেছি। তো আপনারা দেখে রাখুন, আপনাদের ব্যাক ক্যামেরা করে সেটা দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে যে অন্ন বানিয়ে নিয়েছি ভগবানের জন্য অন্ন। আর এই দেখুন প্রেসারে বন্ধুরা মটর আলু দিয়ে মানে ঘুগনির মতন করেছি। মটর আলু সেদ্ধ করে এটা ঘুগনি করেছি। মানে কাঁচা লঙ্কা আগেই ডালে মানে ফাটিয়ে নিয়েছি মটরের সাথে, আর এমনি যে ফোড়ন দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মানে ডালটা ছেড়েছি, মানে মটর আলু সেদ্ধটা ছেড়েছি। আর এর মধ্যে মশলা দিয়েছি হলুদ, নুন, একটু সামান্য চিনি, আর হচ্ছে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এই দিয়ে, আর হলুদ গুঁড়ো বলেছি, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি এই দিয়ে মানে ঘুগনিটাকে ভালো করে কষিয়ে জাল দিয়েছি। তো এই হচ্ছে ঘুগনি, মটর আলুর ঘুগনি। আর এই দেখুন এখানে দেখুন বেগুন ভাজা আর পটল ভাজা। আজকে বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে হচ্ছে মটর আলুর ঘুগনি, আর এখানে অন্ন। তো আজকে এই ভগবানের জন্য রান্না করেছি। তো এবার আপনাদের দেখাবো ভগবানের ভোগের থালিটি সাজানো। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দেখুন আপনাদের বললাম আগে যে ভগবানের জন্য ভোগের থালিটি বেড়ে দেখাবো আপনাদের। তো এই দেখুন ভগবানের জন্য ভোগের থালিটি বেড়ে নিয়েছি। আর আপনাদের তো দেখালাম ভগবানের জন্য আজকে কী ভোগ রান্না করেছি, তা আপনাদের সেটা আগে দেখিয়ে দিয়েছি। আর এই এখন ভোগের থালি সাজানো হয়ে গেছে। দেখুন প্রথমে অন্ন বেড়ে নিয়েছি, তারপর হচ্ছে ঘুগনি, মটর আলু দিয়ে যে ঘুগনি তরকারিটা করেছি সেটা, আর বেগুন ভাজা, আর এই যে পটল ভাজা, আর এখানে গ্লাসে জল, আর প্রত্যেকটিতে তুলসীপত্র দিয়ে দিয়েছি। তো এখন আমি ভগবানের জন্য ভোগ নিবেদন করব, তারপর আরতি করব, তারপর প্রসাদ পাবো বন্ধুরা। দেখুন ভগবানকে দর্শন করে নিন। এই ভোগ নিবেদন আমার ভগবানের জন্য আমি প্রতিদিনই ভগবানকে নিবেদন করি। আমি না পারলে আমার ভাই করে, মানে আমার ছোটদা, ওকে দিয়ে করাই। আমার বৌদিও করে মাঝে মধ্যে, বৌদি বাবুকে নিয়ে ব্যস্ত থাকে বলে তাই হয়ে ওঠে না, তাই আমি করি না, ছোটদা করে। আবার বৌদিও কোনো সময় করে দেয়, রান্নাও করে দেয় আমাকে, ভগবানের ভোগ রান্না করে দেয়, আবার নিবেদনও করে দেয়। তো আজকে মন হলো ভগবানকে ঘুগনি রান্না করে খাওয়াবো, ঘুগনি আলু দিয়ে ভগবানের জন্য, আর বেগুন ভাজা, পটল ভাজা। তো বন্ধুরা ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এখন ভগবানকে আমি ভোগটা নিবেদন করে নিই, নিবেদন করে আরতি করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো ভোগের থালিটি যখন ভোগ নিবেদন যখন হয়ে যাবে তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন আমার ভোগ নিবেদন হয়ে গেছে ভগবানের। আর এই ভোগের থালা এখন সরিয়ে দিয়ে আরতিও করা হয়ে গেছে। ভগবানকে দর্শন করে নিন। এখন আমরা সবাই প্রসাদ পাবো। দেখুন ভগবানের থালি সরিয়ে রেখেছি সাইডে, এখন সবাই প্রসাদ নেব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই সম্পন্ন করছি।
আপনারা সকলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ, রাধে রাধে।